আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা কিন্তু বেশ কয়েকদিন আগে দাভিন্সি রিজলভে একটা ভ্লগ ভিডিওর মধ্যে দেখেছিলাম যে কিভাবে গ্লো ইফেক্টটা এড করতে হয়। যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এরকম যে প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা দাভিন্সির মধ্যে দেখেছিলাম যে কিভাবে এই ধরনের ব্যাপারগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আজকে আমরা তার ধারাবাহিকতায় আজকে আমরা কি করব, প্রিমিয়ার প্রোতে সেম জিনিসটা কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো শুরুতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়ার প্রো ওপেন অবস্থায় আছি এবং আমাদের যে ফুটেজ একটা এখানে ইনপুট করা দরকার সেটা কিন্তু আমরা এখানে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ব্লগ টাইপের একটা ফুটেজ এখানে আছে এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের যে হাইলাইট পার্টটা এখানে কিন্তু খুব চমৎকারভাবে দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে এটাকে যদি আমরা একটু সিনেমেটিক একটা ব্যাপার দিতে চাই, এটা খুব চমৎকার একটা ব্যাপার থাকবে। যেমন একটা নর্মাল ভিডিও এখানের মধ্যে যদি একটু ইফেক্টটা অ্যাপ্লাই করি তাহলে একটা আলাদা একটা ড্রিমি আর সিনেমেটিক একটা আলাদা একটা ভাইব নিয়ে আসতে পারে। এরকম যদি ব্যাপারটা নিয়ে আসতে চাই তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ইফেক্টটা ইউজ করতে পারি। তো এক্ষেত্রে আমাদের একটা ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এটার জন্য আমরা যে জায়গার মধ্যে এটা অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই অংশটুকুকে কী করবো, আমাদের ডুপ্লিকেট লেয়ারে কনভার্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এইটুকু জায়গার মধ্যে আমরা এই ব্যাপারটা করার চেষ্টা করব। এজন্য কি করব, আমি এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম। তো ডুপ্লিকেট করার ক্ষেত্রে আপনারা কী করবেন, কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে মাউস দিয়ে যদি আমরা এই ফুটেজটাকে যদি একটু ড্রাগ করে উপরের দিকে যদি দেই তাহলে কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা কী করবো, আমাদের যেহেতু আমাদের হাইলাইট পার্টটাকে একটু গ্লো করতে হবে, এক্ষেত্রে আমাদের হাইলাইট পার্টটাকে একটু সিলেকশনের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা কিন্তু দাভিন্সির মধ্যে কিন্তু কোয়ালিফায়ার ব্যবহার করে কিন্তু খুব সহজে করতে পারি, কিন্তু প্রিমিয়ার প্রোর মধ্যে ওই ব্যাপারটা এখানে নাই। করতে গেলে অনেক একটু সমস্যার মধ্যে হবে। তো এক্ষেত্রে আমরা কিভাবে খুব সহজে করতে পারি, তো এক্ষেত্রে আমরা যদি একটু আফটার ইফেক্টসের কথা একটু চিন্তা করি, খেয়াল করবেন সেখানে কিন্তু লোমাকে আর অনেক ধরনের একটা ব্যাপার থাকে। সেম ব্যাপারটা আমরা এখানে ক্রিয়েট করে স্পেসিফিক ব্যাপারটাকে সিলেক্ট করার চেষ্টা করব। ধরুন আমাদের এখানে কি বলছে, হাইলাইট পার্টটাকে আমাদের কোথায় গিয়ে চিহ্নিত করে, সেটা হচ্ছে লোমা। তো লোমা ইফেক্টটা কিন্তু দিয়ে আমরা কিন্তু হাইলাইট পার্টটাকে সিলেকশন করতে পারি। এটাকে সিলেকশন করার জন্য আমরা কি করব, আমরা এখানে গিয়ে ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে আমরা কি করব, আমরা এখানে গিয়ে সার্চ করব লোমাকে। আমরা এখানে লিখবো লোমাকে, দেখতে পাচ্ছেন লোমাকে লেখার সাথে সাথে কেইং এর অধীনে লোমাকে অপশনটি আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে একটি কথা বলে নেই, সেটা হচ্ছে আমরা যে ব্যাপারগুলো, আমরা যে ডাইমেনশনাল ব্যাপার বলেন যেটাই বলেন না কেন, আমরা যে ক্রিয়েট করার চেষ্টা করে থাকি, যখন আমরা এটাকে যখন আমাদের মাথায় চিন্তা করি, এটা কিন্তু কোনো না কোনোভাবে আমাদের একটা ভিডিও হোক, ইমেজ হোক, একটা রেফারেন্স কিন্তু ক্রিয়েট করে আমরা কিন্তু সেটার সাথে কম্পেয়ার করতে পারি, অথবা আমাদের মাথায় কিন্তু চলে আসে যে আমরা এই ইফেক্টটা ক্রিয়েট করব, এই ইফেক্টটা আমরা কিভাবে করব। কোনো না কোনো জায়গায় আমরা এই ব্যাপারটা দেখেছি, তার মানে আমাদের ওখানে যেহেতু ক্রিয়েট করতে পারছে, আমরাও সেম ব্যাপারটা এখানে কিন্তু ক্রিয়েট করতে পারবো। যেহেতু এখানে ধরেন আমাদের হাইলাইট পার্টটাকে সিলেক্ট করতে হবে, তার মানে কি করতে হবে, আমাদের লোমা কি বা এরকম একটা ইফেক্ট দিয়ে আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। সেজন্য আমরা যদি ইফেক্টে যাই বা সফটওয়্যার ভেদে আমরা একটু খোঁজার চেষ্টা করবো যে আসলে এই ধরনের কোনো অপশন আছে কিনা। যেমন আমাদের প্রিমিয়ার প্রোতে যদি আমরা এই অংশটিকে সিলেক্ট করতে যাই তাহলে কিন্তু কি হবে, লোমাকে যদি আমরা দেই তাহলে কিন্তু ওই অংশটি সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমরা কি করব, এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের কি করতে হবে, যেটাকে কপি করলাম সেখানে গিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমরা কি করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি না যে আসলে এখানে কি হয়েছে না হয়েছে, কিছুই কিন্তু বুঝতে পারলাম না। এখন যদি আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে একটু লক্ষ্য করি, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু লোমা কে এফেক্টসটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা এটাকে দেখবো যে আসলে এটা অ্যাপ্লাই করার দরুনে আমরা কি জিনিসটা পাইলাম, কি আউটপুটটা পেলাম। এমনিতে তো আর এটা অ্যাপ্লাই করলাম না এখানে, তার মানে আমাদের এখন কি করতে হবে, আমাদের এই প্যারামিটারগুলো একটু এদিক সেদিক করে দেখতে হবে। তো এখানে যারা নতুন তারা একটু কি করবেন, ধীরে ধীরে সময় নিয়ে এই স্পেসিফিক ব্যাপারগুলো ধরে ধরে একটু নাড়াচাড়া করবেন। তখন ব্যাপারটা একটু আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে অমুক জিনিসটার জন্য এটা হয়, এটার জন্য এটা হয়, তাহলে কিন্তু আর কোনো প্রশ্ন থাকবে না। আমরা কি করে যেটা দেখাই সেটাই একটু অ্যাপ্লাই করে হয় না, বাদ দিয়ে দিই, এরকম একটা ব্যাপার থাকে। তো যারা কাজ শিখতেছেন, কাজ শিখতে আগ্রহী, তো একটু সময় দিবেন, একটা স্পেসিফিক ব্যাপারকে ফোকাস করবেন, তাহলে ব্যাপারটা খুব সহজে আপনি হ্যান্ডেল করতে পারবেন। ঠিক আছে, এই জন্য আমরা কি করবো, এটাকে দেখার জন্য আমাদের যে নিচের যে লেয়ারটি আছে এটাকে সিলেক্ট করার পর আমরা যদি এটাকে ডিসেবল করে দেই, এজন্য আমরা কি করবো, এটাকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি এনাবেল। জাস্ট এখানে যদি ক্লিক দেয় তাহলে কি হবে, আমাদের কিন্তু নিচের যে লেয়ারটি সেটা ডিসেবল হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা কি করবো, উপরের যে লেয়ারটি আছে এটাকে সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পূর্বের যে ফুটেজ আছে সেটার চেয়ে কিন্তু এটা একটু ডার্ক হয়ে গেছে। আমরা যদি এফেক্টসটাকে যদি এখান থেকে অফ করে দেয় তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে মেইন যে ভিডিওর যে ব্রাইটনেস এটা কিন্তু দেখা যাচ্ছে এরকম।
এই ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই করার পর আমরা কিন্তু ডার্ক একটা ভাইব কিন্তু আমরা এখানে পেয়েছি। তার মানে আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের হাইলাইট পার্টটা কিন্তু অলরেডি এখানে হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা যদি এখান থেকে এই যে কাট অফ যেটা আছে এটাকে যদি একটু বাড়াই, তাহলে দেখবেন আমাদের কি হবে, যে ব্ল্যাক অংশটুকু আছে সেই অংশটুকু আরো ব্ল্যাক হয়ে যাবে। অর্থাৎ আমাদের কিন্তু এখান থেকে কি হবে, যে হাইলাইট যে পার্টটা সেটা কিন্তু এখানে সিলেকশন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে সিলেকশন হয়ে গেছে। যেমনটা আমরা কিন্তু কোয়ালিফায়ারদের দাভিন্সির মধ্যে যখন কোনো স্পেসিফিক ব্যাপারকে যখন সিলেকশন করতে যাই তখন কিন্তু আমরা এই ব্যাপারটা ওখানে দেখতে পাই, ঠিক আছে? আশা রাখি এই ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। যারা আমার ভিডিও বিগত দিনগুলোতে দেখে আসছেন তারা কিন্তু ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবেন। তো এখন আমরা কি করবো, আমাদের যেহেতু এটা এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এখন এটাকে গ্লো করতে হবে। তো গ্লো করার আগে আমাদের কি করতে হবে, যেটাকে ডিসেবল করলাম এই লেয়ারটিকে এনাবেল করা দরকার। এজন্য রাইট বাটন ক্লিক করে আমরা এখানে কি করবো, এনাবেলে যদি ক্লিক করে দেই তাহলে আমাদের আগের অবস্থায় আসবে, কিন্তু এখানে কোনো পরিবর্তন দেখা যাবে না। এখন আমরা কি করবো, উপরের যে লেয়ারটি আছে এটাকে সিলেক্ট করার পর আমরা এটার মধ্যে গাউসিয়ান ব্লার অ্যাপ্লাই করে এটাকে গ্লো একটা ভাইব দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এজন্য আমরা কি করবো, আমরা এখান থেকে আমরা এখানে গিয়ে সার্চ করবো হলো গাউসিয়ান ব্লার। আমরা এখানে লিখবো গাউসিয়ান ব্লার। দেখতে পাচ্ছি এই যে ব্লার অ্যান্ড শার্পেনের অধীনে কিন্তু আমরা এই অপশনটি এখানে পেয়ে যাচ্ছি। তো এখন আমরা কি করবো, এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এই যে ফুটেজটা আছে এটার উপরে গিয়ে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পর আমরা কিন্তু কোনো পরিবর্তন যে ব্যাপারটা আমরা কিন্তু এখানে দেখতে পাবো না। এখন যদি আমরা এখান থেকে ব্লারিনেসটাকে যদি একটু বাড়াই তাহলে এখানে কিন্তু গ্লো হওয়া শুরু হবে। এটা নির্ভর করবে আপনার ভিডিওর কোয়ালিটি, আপনার যে আপনি যতটুকু চাচ্ছেন এটার উপর ডিপেন্ড করে আপনারা কি করবেন, এটাকে এখান থেকে বাড়াবেন না কমাবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তো আমি এখান থেকে এতটুকু করে দিলাম। ওকে, এখন যদি আমরা শুরু থেকে দেখি তাহলে দেখেন ব্যাপারটা এই যে এরকম একটা ব্যাপার আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এভাবে কিন্তু আমরা খুব সহজে এই ধরনের যে ব্যাপারগুলো এগুলো কিন্তু খুব সহজে করতে পারি। এখন এখানে যারা ইউজ করবেন অনেক ক্ষেত্রে দেখা যাবে আমরা এটা ইউজ করতেছি, আমাদের যে মডেল থাকবে সেটার কিন্তু কস্টিউমের কালারও সাদা থাকবে। এক্ষেত্রে যখন আমরা এটা যখন অ্যাপ্লাই করবেন তখন সাদাটাও সিলেক্ট হবে, যখনই দিবেন অ্যাবরা চ্যাবরা হয়ে যাবে তখন কিন্তু বলবেন যে না এটা আমাদের হয় না, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। তো একটু খেয়াল রাখবেন যেন আমাদের যে মডেল থাকবে সেটার যেন কস্টিউমের কালার, অর্থাৎ এখানে একটু খেয়াল রাখবেন হাইলাইট পার্টটা যেন কোনোভাবে আমাদের সাবজেক্ট যে থাকবে তার সাথে যেন মিলে না যায়, এইরকম একটা ব্যাপার। এটা যদি খেয়াল রাখেন তাহলে এই ইফেক্টটা ব্যবহার করে খুব চমৎকার একটা আউটপুট দিতে পারবেন। তো আমি আশা রাখি ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন যে আসলে কিভাবে গ্লো ইফেক্ট অ্যাপ্লাই করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।